জয়গুরু, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্রমন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আমার হাতে এখন যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা আদি ও আসল সম্পূর্ণ কামরূপ কামাখ্যা থেকে আনা। হয়তো অনেকজনই বিশ্বাস করতে পারেন না, সেই জন্য আমি বই থেকেই আপনাদেরকে দিচ্ছি। এখানে লেখা আছে দেখুন, শত্রুর হাত পা অবশ করার যন্ত্র। মানে শত্রুর হাত পা কেমনে অবশ করবেন, এটা অমাবস্যা রাতে করতে হবে। তবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। অনেকেই আছেন শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, অনেকেই আছেন শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, কিন্তু কোনোভাবে কোনো ধরনেরভাবে ফল পাচ্ছেন না, যার কারণে আপনাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বা আপনারা বিভিন্ন কাজে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে ভিডিওটা তাদের জন্য। এখানে দেখা যাচ্ছে শত্রুকে হাত পা অবশ করার মন্ত্র। এই যে এখানে শত্রুটার ছবি, ঠিক এভাবে এই ধরনের একটা আপনাদের থেকে আঁকতে হবে। কীভাবে করবেন এখানে লেখা আছে দেখেন, কোনো জালিম শত্রুকে হাত পা অবশ করিতে চাইলে তাহার পায়ের তলার মাটি শ্মশানের মাটি নিয়ে নতুন কবরের একটা মাটি নিয়ে একত্রিত করে দুইটা মূর্তি বানায়া পরে শত্রুর জায়গায় একটা পুঁতে দিতে হবে এবং 3 রাস্তার মাথায় একটা পুঁতে দিতে হবে। দেখবেন ওই শত্রু একদম শত্রুর যদি কোনো রকমভাবে আপনারা জানতে না পারে সেভাবে আপনারা কাজটা করবেন। এবং নতুন একটা একটা তাবিজ শত্রুর ঘরে দেবেন, একটা তাবিজ শ্মশানে বা শত্রুর আশেপাশে কোনো কবর থাকলে কবরে পুঁতে দেবেন। দেখবেন কাজটা দেওয়ার সঙ্গে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা বা 24 ঘন্টা বা 12 ঘন্টার ভিতরে কাজ হয়ে যেতে পারে। কারো ঘরে সময় লাগে, কারো আবার দেরি হয় এবং কারো আবার তাড়াতাড়ি হয়। তবে কাজটা করার অবশ্যই নিয়ম হচ্ছে আপনাদের আমার সাথে কাজটা করার চেষ্টা করবেন। যদি কোনো জালিম শত্রু থাকে তাদের হাত পা অবশ করা যাবে। খুবই মারাত্মক একটা তাবিজ এবং আদি ও আসল পুরাতন অনেক। আমার কথাটা বিশ্বাস নাও হতে পারে, তবে যদি এই ধরনের কাজ আপনারা করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের কাজ আপনারা চাইলে করতে পারেন। তবে কাজটা করবেন খুবই ভেবেচিন্তে, কেননা এই কাজটা খুবই রেয়ার, খুবই বিপজ্জনক এবং গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না। কেউ কমেন্ট করে আমার এখানে অনুমতি চাইবেন না, আমি কেননা কমেন্ট পড়ি না। সেক্ষেত্রে এই ধরনের কাজটা করতে যদি চান অবশ্যই ঠিক এইভাবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে একটা আঁকবেন, আঁকার পরে এখানে যে নিয়মটা আছে আমি বারবার করে ভিডিও করে দেখেছি, ওই নিয়ম বরাবর আপনার কাজটা করবেন। দেখবেন আপনাদের কাজটা 100% হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় গুরু।